মানে হচ্ছে শুধু নারী না, নারী ও পুরুষ যে কোনো সময়ে যদি হচ্ছে সে বাইরে থাকে, এমনকি মাঝরাতেও থাকে, কখনো তার মন ছিল সে খোলা বাতাসে বাইরে একটু হেঁটে আসলো, কখনোই তার ভয় লাগবে না। একেবারে আমরা বিদেশে গেলে যেরকম হয়ে যাই, কোথাও কোনো আসলে ভয় নাই যে কেউ আমাকে আঘাত করবে। ঢাকা ৮ আসনকে আমি আসলে সেই রকম একটা জায়গা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ মন খুলে নিঃশ্বাস নিতে পারবে যে আমরা পরবর্তী ইলেকশনে অনেক নারী প্রার্থী দেখতে পাবো। আচ্ছা আপু, এই যে আপনি বেশ কিছুদিন যাবৎ নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হচ্ছে? আপনাকে নারী প্রার্থীরা কেমন চাচ্ছে বা কেমন সমর্থন করছে? এই মুহূর্তে আসলে প্রচারণার দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই নির্বাচনী যে বিধিমালা ছিল তার অনেক আগে থেকে প্রচারণা করা শুরু করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকের আগে থেকে কিছু পরিচিত মুখ হয়ে গেছে। আমাকে যেহেতু একদম নিয়মতান্ত্রিকভাবে আগাতে হচ্ছে, তো নতুন করে আসলে আমার প্রচারণাটা একটু মনে হচ্ছে দেরিতে শুরু হলো। কিন্তু নারী প্রার্থী স্পেশালি হচ্ছে যারা যখন শুনছে যে আমি এখানকারই আসলে এই আসনের বাসিন্দা ছিলাম, এখানেই একজন বিকারণসের স্টুডেন্ট ছিলাম, তখন তারা আসলে আমাকে অনেক বেশি হাসি মুখে গ্রহণ। আমার যেটা হচ্ছে লক্ষ্য, সেটা হচ্ছে দেশকে পরিবর্তন করতে হলে আমাকে সংসদে বসতে হবে, কারণ সিস্টেম চেঞ্জ তো আমি সিস্টেমের বাইরে থেকে করতে পারবো না। কিন্তু সেই জায়গায় বসতে হলে জনতার সমর্থন প্রয়োজন, এবং জনতার সমর্থন অনেক সময় হয় কি আমাদের সমাজে এমনভাবে প্রচার করে, ভালোকে মনে হয় খারাপ, খারাপকে মনে হয় ভালো, না? তো আসলে আমাকে এখনও সেই জনতার যে চূড়ান্ত আস্থা, যেখানে তারা ক্লিয়ারলি বুঝতে পারবে যে আসলে মেঘনা আলম জনতার স্বার্থে কাজ করছে, আমার মনে হয় সেই জায়গাটা আমি যদি অ্যাচিভ করতে পারি তাহলে আর চিন্তার কোনো কারণ নাই। আপু, এই যে প্রচারণার ক্ষেত্রে আপনি কি কোনো প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কিনা? কোনো প্রতিবন্ধকতার বলতে কিছুটা প্রতিবন্ধকতা হতে পারে যে অনেকেই আসলে নিয়ম বহির্ভূত অনেক খরচ করছে, অনেক পোস্টার লাগাচ্ছে যেগুলো আসলে পরিবেশের জন্য ক্ষতিকর, সেগুলো করে আবার তাদের প্রচারণাটাও বেড়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমার জন্য একটু চ্যালেঞ্জ যে যেহেতু আমি একেবারেই হচ্ছে পরিবেশের প্রতি রেসপেক্ট জানিয়ে কোনো পোস্টারিং করতে চাচ্ছি না, এবং আমার যে হচ্ছে সীমিত আর্থিক সুযোগ, সেই জায়গা থেকেও আমি আসলে একটা আমাদেরকে কিন্তু ইলেকশন কমিশন বেঁধে দিয়েছে যে আমি কত টাকা স্পেন্ড করতে পারবো, সেটার প্রতি সম্মান জানিয়ে আমি আসলে আদর্শভাবে ইলেকশনটা জিততে চাচ্ছি। এখন কতখানি আসলে ফেয়ার প্লে করে আমি জিততে পারবো সেটা হচ্ছে ভবিষ্যৎ বলে দেবে। নিরাপত্তা বাহিনী আসলে সবাইকেই নিরাপত্তা দিচ্ছে, এবং স্পেশালি যেটা গানম্যান, সেটার জন্য বলা হয়েছে হয়তো আর 2-3 দিনের মধ্যে আমার গানম্যান প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে সেটা বিষয় না, আমি যখন আসলে পাবলিক স্পেসে থাকি আমি যথেষ্ট নিরাপদই ফিল করি। আমার দলীয় লোকজন থাকে, আপনারা থাকেন, সাংবাদিকরা, সবাই আমার পরিচিত মুখ। সো আমার কাছে মনে হয় যে আমি এমনিতে নিরাপদ ফিল করি। আমার মনে হয় আমার উপর কোনো আক্রমণ হলেও এতদিনে আমার প্রতি মানুষের ততখানি মমতা হয়েছে যে অন্যরা আমাকে হয়তো প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ। আপু, এই যে অ্যাজ আ ফিমেল আপনি প্রার্থী হলেন, নির্বাচনে দাঁড়ালেন, যদি আপনি জয়যুক্ত হন সেক্ষেত্রে ফিমেলদের জন্য আপনি কি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন? আমি তো আমার নির্বাচনে দাঁড়িয়েছি একদম প্রাথমিক যে লক্ষ্যে, সেটা হচ্ছে ঢাকা ৮ আসনকে সম্পূর্ণ নিরাপদ ও নারী বান্ধব জায়গা আমি করতে চাই। এই নিরাপত্তা মানে হচ্ছে শুধু নারী না, নারী ও পুরুষ যে কোনো সময়ে যদি হচ্ছে সে বাইরে থাকে, এমনকি মাঝরাতেও থাকে, কখনো তার মন ছিল সে খোলা বাতাসে বাইরে একটু হেঁটে আসলো, কখনোই তার ভয় লাগবে না। একেবারে আমরা বিদেশে গেলে যেরকম হয়ে যাই, কোথাও কোনো আসলে ভয় নাই যে কেউ আমাকে আঘাত করবে। ঢাকা ৮ আসনকে আমি আসলে সেই রকম একটা জায়গা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ মন খুলে নিঃশ্বাস নিতে পারবে, নির্ভয়ে রাস্তায় হাঁটতে পারবে, এবং নারীরা স্পেশালি তারা যদি কোনোভাবে কোথাও কোনো হ্যারাসমেন্টের শিকার হয় এবং সেটার আইনি প্রতিকার পেতে যদি তার কোনো সমস্যা হয়, আমি নিজে পার্সোনালি আমার টিম নিয়ে তাকে সহায়তা করবো ইনশাআল্লাহ। আপু, শুধুই কি নিরাপত্তা নাকি বেকার নারীদের পাশেও আপনি থাকবেন? আমি আসলে বেকার নারী ও পুরুষ উভয়ের পাশেই থাকতে চাই, কারণ আমার কাছে মনে হয় আমার দেশের যে একটা বৃহৎ জনগোষ্ঠী, অনেকে কিন্তু আসলে প্রবাসী হয়েও আমার দেশের জন্য অর্থায়ন জোগাড় করছে, কিন্তু তাদের একটা স্কিলস ট্রেনিংয়ের প্রয়োজন। এই ট্রেনিংটা যদি তারা পায় তাহলে কিন্তু উন্নত বিশ্বের মানুষ যেমন একটা কাজ করতে গেলে অনেক হাই স্যালারি পায়, সেটা তাদের পক্ষেও পাওয়া সম্ভব। সো আমি ওই স্কিলস বেসড ট্রেনিংটা নারী পুরুষ উভয়ের জন্য ইন্ট্রোডিউস করতে চাই, এবং ভবিষ্যতে হয়তো অনেক অনেক কাজের যে সূত্র, সেই জায়গাটায় আমরা কাজ করব যাতে করে হচ্ছে অনেক কাজের সুযোগ থাকে এবং বেকারত্বের সীমাটা কমে আসে।